করেন বানি ইসরাইলদের মধ্যে একজন যুবক ছিল, নাম হলো জুরাইজ। জোরে বলেন তো কি নাম? আরো জোরে বলতে হবে কি নাম? জুরাইজ। আমার ভাইরা, নিজের এলাকা ছেড়ে পাহাড়ের উপরে চলে যে নিজের উপাসনালয় তৈরি করে সেই জায়গায় ইবাদত বান্দেগিতে লিপ্ত আছে। আমার ভাইরা, হযরতে জুরাইজের ইবাদত খানার সামনে যে জুরাইজের মা একদিন জুরাইজকে ডাক দেয়। হাদিস শরীফের মধ্যে এসেছে ঠিক সেই সময় জুরাইজ নামাজরত অবস্থায় ছিল। ডাক দিয়েছে, জুরাইজ রুকুতে চলে যায়, আবার ডাক দিয়েছে, রুকু থেকে সিজদায় চলে যায়। জুরাইজ মনে মনে ভাবে নামাজ পড়তেছি, নামাজটা শেষ করার পরে মায়ের জন্য দরজাটা খুলে দেব। দরজা খুলতে দেরি হয়ে যায়, আর জুরাইজের মা বিরক্ত হয়ে পাহাড় থেকে নেমে আসে আর জুরাইজের জন্য বদদোয়া করে, আল্লাহ আমার জুরাইজকে কোনো মহিলার ফিতনায় না ফালানো পর্যন্ত আমার জুরাইজের তুমি মৃত্যু দিও না। একটু আওয়াজ দিয়ে বলেন তো, মা যত বুড়া হোক না কেন, মা যদি দোয়া করে সেই দোয়া সাথে সাথে কবুল করে নেন কে? আরো জোরে বলতে হবে কে? আমার ভাইরা, এই দুনিয়াতে মায়ের দাম, মায়ের মর্যাদা আল্লাহ পাক এত বাড়িয়ে দিয়েছেন। সাহাবী জিজ্ঞেস করেন, পয়গম্বর, বাবার মায়ের মধ্যে কার বেশি মর্যাদা? আল্লাহ নবী ডাকতে বলেন, তোমার মায়ের, তারপরে কার? বলে তোমার মায়ের, তারপরে কার? বলে তোমার মায়ের, তারপরে কে? বলে তোমার বাবার। তিনবার মায়ের কথা বলেছেন। এই জন্য একজন মা তার সন্তানকে 9টা মাস পেটের মধ্যে ধারণ করার পরে মৃত্যুকে উপেক্ষা করে জন্ম দেয়। এখানে এমন কোন ব্যক্তি আছেন নাকি একটা মাত্র ইটের টুকরা 9টা মাস কোমরের মধ্যে বেঁধে নিয়ে দুনিয়াতে চলতে পারবেন? পারবেন? কেউ পারবে না। কোন মানুষ পারার পক্ষে সম্ভব নয়। একজন মা মৃত্যুকে উপেক্ষা করে, বিজ্ঞানীরা বলেছে প্রায় 58টা হাড় একই সাথে লেগে ভাঙলে পরে যে ব্যথা হবে, একজন মা তার সন্তানকে জন্ম দিতে যে এর চাইতেও বেশি বেশি কষ্টদার হয়ে যায়। সন্তান জন্ম দেওয়ার পরে মা সন্তানের মুখটা দেখার সাথে সাথে বাচ্চা জন্ম দেওয়ার সমস্ত কষ্টগুলো আমাদের কলিজার টুকরা মা সাথে সাথে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। ঠিক কিনা বলে? মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ঠিক কিনা বলে? এই জন্য কবি বলেন, ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত, তোমার পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখি, এই পৃথিবী থাকতো গো মায়া মোহী, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। ঠিক কিনা বলে? আমার ভাইরা, জুরাইজের মা দোয়া করতে করতে চলে আসে, আল্লাহ আমার জুরাইজকে কোনো ফিতনা নারীর কবলে না ফালানো পর্যন্ত তোমার মৃত্যু দিও না। আমার ভাইরা, এর কিছুদিন পরে একজন মহিলা নিজেকে সুন্দর করে সাজিয়ে পরিপাটি করে জুরাইজের ইবাদত খানার সামনে যে দাঁড়ায়, জুরাইজকে ডেকে ডেকে বলে, জুরাইজ, আমি তোমার সামনে হাজির হয়ে গেছি, যেভাবে ইচ্ছা আমাকে ব্যবহার করতে পারো। জুরাইজ ডেকে বলে, না না, আমি আল্লাহ পাকের গোলাম, তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। মহিলা যখন হতাশ হয়ে ফিরে আসে, কোনো উপায় না পেয়ে মহিলা যখন হতাশ হয়ে ফিরে আসতেছে, দেখে মরুভূমির ভিতরে একটা গাছের নিচে একজন রাখাল ঘুমায়। ওই রাখালকে যে ডাক দে, বলে, রাখাল, দেখো তো আমারে কেমন দেখা যায়। বলে, তোমার মতো সুন্দরী মহিলা এই এলাকাতে একটাও নাই। মহিলা ডেকে বলে, আমি তোমার সঙ্গে মিশতে চাই। রাখাল ডেকে বলে, এটা তো আমার কাছে মেঘ না চাইতে বৃষ্টির মতো। ঠিক কিনা বলেন? রাখালের সাথে মহিলা মিশে যায়।
কিছুদিন পরে মহিলার পেটে বাচ্চা যখন জন্ম নিল, এলাকার লোকজন ডেকে বলে, কি ব্যাপার, তোমার তো বিয়ে হয়েছে বলে আমাদের জানা নাই, বাচ্চা কোথা থেকে আসলো, তোমার বাচ্চার পিতাকে? মহিলা ডেকে বলে, ওই যে পাহাড়ে ইবাদত করে জুরাইস, ওই জুরাইস হলো আমার সন্তানের বাবা। জোরে কোন নাউজুবিল্লাহ। এইবার জনগণ ক্ষিপ্ত হয়ে গেল, জুরাইসের কোমরের মধ্যে রশি লাগায়া পাহাড় থেকে নেমে নিয়ে আসলো। জুরাইসের জন্য বিচারালয় গঠন করা হলো। জুরাইসের বিচার করার জন্য জনগণদেরকে ডাকা হলো। এইবার জনগণকে ডেকে জুরাইসের বিচার করা হবে। আমার ভাইরা, জুরাইসের বিচার হয়ে গেল, ফাঁসি দেওয়া হবে। ফাঁসির আসামির শেষ আবদার জানার জন্য জুরাইসকে জিজ্ঞেস করা হয়, ও জুরাইস, বড় তো দেখি তোমার শেষ আবদার কি? জুরাইস ডেকে বলে, দুনিয়ার কোনো আবদার আমি চাই না, শেষবারের মতো আমার রব্বে কারিমের দরবারে সিজদা দিতে চাই। জুরাইস সিজদা দেওয়ার জন্য নামাজে দাঁড়িয়ে গেলেন। দীর্ঘ সময় ধরে নামাজ পড়লেন, রব্বে কারিমের নিকট সিজদায় পড়ে দোয়া করে, আল্লাহ, সারাটা জীবন তোমার গোলামি করে কাটিয়ে দিয়েছি, আজকে যদি এই মিথ্যা অপবাদ নিয়ে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, সারাটা জীবন তোমার তাওহীদের পক্ষে বিপক্ষে মানুষ তৈরি হয়ে যাবে। ওগো আল্লাহ, মেহেরবানি করে এমন একজন তুমি পাঠিয়ে দাও যার মাধ্যম দিয়ে আমি এখানে নির্দোষ প্রমাণ হয়ে যাব। নামাজ শেষ করে ওই সন্তানকে আমি জিজ্ঞেস করব, তোমার পিতাকে? আল্লাহ, তুমি ওই সন্তানের জবানটা খুলে দিবা। এইবার নামাজ শেষ করে জুরাইস ওই মহিলার পেটের সন্তানকে জিজ্ঞেস করে, বাবা, বলো তো দেখি তোমার পিতাকে? এইবার আল্লাহ পাক সন্তানের জবান খুলে দেয়। সন্তান ডেকে বলে, আমার পিতা জুরাইস নয়, আমার পিতা হলো ওই যে বসে আছে রাখাল। লিল্লাহি সম্মান দেওয়ার মালিক কে? আমার ভাইয়েরা, এই যে 3 নাম্বার শিশু যিনি মায়ের কোল থেকে কথা বলেছিল, বাকি আছে কয়জন? একজন। চলুন সেই ব্যক্তিটাকে, সেই শিশুটাকে আমার ভাইয়ের একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই দুনিয়াতে ছেলে সন্তান দেওয়ার মালিক কে? মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? আমার ভাইয়েরা, আবার কাউকে আল্লাহ পাক ছেলেও দেয় না, মেয়েও দেয় না, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান কাউকে দিতে পারে, আবার বাপ ছাড়া সন্তান দেওয়ার মালিক কে? আমার ভাইরা, এই পৃথিবীতে একজন নবী জন্ম নিয়েছিলেন যার বাবা ছিল না, শুধু মা ছিল, ঠিক কিনা বলেন? নবীজির নাম কি? হযরতে ঈসা আলাইহিস সালাম। ঘটনা অনেক বড়, আমি বেশি লম্বা করতে চাই না। গভীর রাত হযরত ঈসা আলাইহিস সালাম যখন মারিয়ামের পেট থেকে যখন জন্ম নিলেন, মারিয়াম আলাইহিস সালাম নিজের এলাকা ত্যাগ করে একটা খেজুর গাছের ছায়া বসে সেই জায়গাতে তার প্রসব বেদনা শুরু হয়ে যায়। সন্তান জন্ম দেওয়ার পর আমার ভাইয়েরা, হযরতে ঈসা আলাইহিস সালামের জবান খুলে যায়। ঈসা আলাইহিস সালামকে নিয়ে মারিয়াম যখন তার এলাকার জনবসতির কাছে চলে আসে, লোকজন জিজ্ঞেস করে, মারিয়াম, তুমি সন্তান পাইলা কোথায়? মারিয়াম ডেকে বলে, আমার কাছে কোনো জবাব নাই, সন্তানকে জিজ্ঞেস করো। সন্তানকে জিজ্ঞেস করা হয়, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের জবানটা খুলে দেয়। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, খবরদার, আমার মাকে তোমরা অপবাদ দিতে পারবা না, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন গেল? 3 জন। চালাক ব্যক্তি পাইছি কয়জন? 1 জন। চলেন 2 নাম্বার চালাক ব্যক্তি সম্পর্কে রাইসুল মুফাসসিরিন ইবনে মাসউদ থেকে বলেন, 2 নাম্বার চালাক ব্যক্তি ছিল আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর যখন খোলাফায়ে
রাশিদিন, আমার ভাইরা আমিরুল মুমিনের চেয়ারে যখন অধিষ্ঠ, তিনি যখন বিদায় নিয়ে চলে যাবে, ঠিক সেই সময় তিনি তার পরবর্তী স্থলাভিষিক্ত হবে কে, তার নামটা তিনি বলে দিয়েছিলেন, তিনি হলেন হযরত ওমর। এই বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহ নবী বলেন, পৃথিবীতে সবচাইতে চালাক ব্যক্তিদের মধ্যে 2 নম্বরে হলো হযরত আবু বকর। জোরে কান সুবহানাল্লাহ। আর 3 নাম্বার চালাক ব্যক্তি বলা হয়েছে রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কয়জন পাইলাম? 3 জন পাইলাম। আর আমার ভাইয়েরা,